শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বুধবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সকালবেলা না এক গ্লাস হরলিক্স খাচ্ছি, কিছুটা খেয়েছি, তারপর দেখছি যে গ্লাসের নিচে ভালো করে হরলিক্সটা গোলানো হয়নি, তাই আবার একটু গুলে তারপরে খাচ্ছি। খাওয়া আমার হয়ে গেছে, এবার আমি রান্নাঘরের দিকেই যাব, খাওয়াটা হয়ে গেলে আমি রান্নাঘরের দিকেই যাব। আর জানো আজকে সকালে কি হয়েছে, এরকম আমার খুব কমই হয়, সকালে ঘুম থেকে উঠে না ঘুম কিছুতেই ভাঙছে না। এবার না আমি ধরো আজকে একটু দেরি করে উঠেছি, আজকে হাজব্যান্ডের অফিস ছুটি আছে, তো অফিস থেকে ছুটি নিয়েছে, তাই একটু দেরি করেই উঠি আর কি। যাই হোক, রান্নাঘরে এলাম হরলিক্সটা খাওয়ার পরে। দেখো সুজি করেছি আর রুটি করছি। হাজব্যান্ডকে বললাম কি আজকে তরকারি করতে ইচ্ছা করছে না, সুজি একটা দুধের প্যাকেট আনো, সুজি দিয়ে খেতে পারবে? তখন বললো ঠিক আছে করো। যাই হোক, সুজি আর রুটি, আর শ্বশুরমশাই তো রুটি খায় না, ওনার গ্যাসের প্রচুর সমস্যা হচ্ছে, তাই উনি রুটি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। যাই হোক, হাজব্যান্ড একা মানুষের জন্য এটা আর কি করা। শাশুড়ি আবার তরকারি দিয়ে রুটি খায় না, উনি শুকনো শুকনো খাবে, এরকম সুজি করলে একটু খায়। যাই হোক, তা যেটা বলছিলাম, এবার ঘুম থেকে উঠে না কি আলসামি লেগেছে আমার, যেমন আমার ঘুমই ভাঙছে না। বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, চোখ মুখে ভালো করে ধুয়ে আসলাম, তারপরে না আর আমি আজকে ঘুম থেকে উঠছি তখন ধরো প্রায় 7:45। হ্যাঁ, আর ঘরে তো সবাই ঘুমোচ্ছে, আর চুপচাপ পুরো শান্ত একটা পরিবেশ। আর আমি সামনের ঘরের সোফাটায় বসেছিলাম, আর সেখানে বসেও ঘুম পাচ্ছে, কি অবস্থা। তারপর না সে উঠে একটু হাঁটাচলা করছি, কি যে করে আমার ঘুমটা কেটেছে তোমাদের কি বলবো। যাই হোক, তারপরে তো অলসতাটা কিছুটা কাটার পরে তো তারপরে রান্নাঘরে ছুটলাম। রান্নাঘরে ছুটার পরে তারপরে একটু হরলিক্স খেলাম, মেয়ে খেলো, সবাই চাটা খেয়েছে এই আর কি। তারপর দেখলে টিফিনটা করে রাখলাম। আর আমি না আমার মেয়েকে নিয়ে, হাজব্যান্ড তো স্কুল গেছে, আর আমি কি করেছি জানো, আমার হাজব্যান্ড আর আমার দুজনেরই টিফিন খাওয়া বাকি। তা আমি তো ভাত খাবো, আর হাজব্যান্ড রুটি সুজি খাবে, আর ঘরে একটা আম আছে, কলা আছে, এই দিয়ে হয়ে যাবে। এবার আমি কি করেছি, অল্প ওই 2-3 মুঠো মুড়ির মধ্যে আমি একটু সুজি নিয়ে খেয়েছি, এখানে বসে বসে খাচ্ছিলাম আর কি। যে আমি এখন দেখছো মোচা কাটছি, আর মোচাটা না আমি ছুরি দিয়ে একটু মোটামুটি কাটতে পারি, বটি দিয়ে আমার অসুবিধা হয়। হ্যাঁ, আজকে মোচা করবো, মোচাটা গতকালকে না, তার আগের দিন রাতে এনেছিল। গতকালকে রাতে আমি মোচাটা না পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, মোচার যে অংশগুলো ফেলতে হয় ফেলে এরকমই গোটা রেখে দিয়েছিলাম। আর এই সকালবেলা এখন এই যে দেখো কুচো কুচো করে কাটলাম। আর আমি এখন প্রেশার কুকারে সিদ্ধ করব। এর মধ্যে 1 চামচের মতো নুন দিয়েছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, বসিয়ে দিলাম। এবার সিটিগুলো হতে থাক। আচ্ছা, তারপর তো অনেকটা সময় চলে গেল, হাজব্যান্ড আসলো বাজার থেকে, দুজনে মিলে টিফিন করলাম। তারপরে ঘরের কিছু কাজ গুছিয়ে রান্নাঘরে এসেছি, আর প্রেশার কুকারে থেকে মোচাটা নামিয়েছি, আর হাত দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে পরে হাত দিয়ে চটকে নরম করে নিয়েছি, সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখানে মশলা বলতে ওই আদা জিরে বাটা, লঙ্কা বাটাও দিয়েছি, আর ফোড়নে দিয়েছি আমি কি জানো, ফোড়নে দিয়েছি তেজপাতা আর একটুখানি অল্প একটু দিয়েছি জিরে আর গোটা গরম মশলা। তারপর আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে দেখো জ্যান্ত রুই মাছ এনেছে, তা হাজব্যান্ড বলছে কি যে উচ্ছে দিয়ে তেতো ঝোল করো, মাছের ঝোলটা ভালো লাগে খেতে, আমার মেয়েও খাবে, অসুবিধা নেই। আর এখানে আলুটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন মোচা সিদ্ধটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন হলুদ তো দেওয়াই আছে। এখন এই মোচা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, রান্নাটা পুরো করে নেব ঢাকা চাপা দিয়ে। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার পরিজন আপনজনদের কাছে, বন্ধুদের কাছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যদি তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার সমস্ত দাদা ভাই দিদি ভাই, প্রিয় দিদি ভাইরা, প্রিয় দাদা ভাইরা,
তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য অনেক শুভকামনা। তোমরা সব সময় ভালো থাকো, তোমরা আমায় একটু সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থেকো, যাতে আমি সামনের পথটা তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় একটু সুন্দরভাবে এগিয়ে যেতে পারি ধীরে ধীরে। তোমরা আমার সাথে থেকো, আমি তোমাদের পাশে সব সময় থাকবো। আচ্ছা, এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু মানে আলুগুলো তো একটু সিদ্ধ হবে না, আর মাছের ঝোলটা আমার কিন্তু হয়ে গেছে। আর আজকে জানো দুপুরে শুধু হচ্ছে, আচ্ছা সকালবেলা কি হয়েছে, একটু কুমড়ো ভাজা করেছিল শাশুড়ি, সেই কুমড়ো ভাজা কিছুটা আছে, আর মোচা, আর হচ্ছে ওই মাছের ঝোলটাতে তো উচ্ছে দিয়ে যে ঝোলটা করছি আমি। আর এই তেতো ঝোলটা তোমরা আমার প্রায় ভিডিওতেই দেখো। ওই মশলা বলতে আদা জিরে বাটা লঙ্কা এই দিয়েই করি, ওটা জ্যান্ত মাছ তো। আর আমি এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম মোচার মধ্যে। আমি নিরামিষভাবে এভাবেই করি, এভাবেই মশলা যেটুকু যা দরকার হয় এভাবেই করি। আর সব শেষে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা দেবো, আর একটু অল্প করে, মানে 1 চামচও দেবো না, একটু ঘি দেবো, ব্যাস নামিয়ে ফেলবো। এটা তো মানে মোচা তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, তারপরে ছোলা দিয়েও খাওয়া যায়, তাই না? কিন্তু আমার ঘরে ছোলা আছে, ছোলার কথা আমার মনে ছিল না জানো তো, তাহলে একটু অল্প করে কিছুটা ছোলাও দিতাম। যাই হোক, মেয়ে তো স্কুলে আছে, ওর বাবা টাইম হলে গিয়ে নিয়ে আসবে। আর দেখো সবশেষে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস আমার মোচাটাও হয়েই যাচ্ছে আর কি। আর একটু সময় নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর জানো মোচা তো আমাদের বাড়িতে খুব কম খাওয়া হয়, মানে এই বেছে কেটে কুটে ঝামেলা বলে, কিন্তু না, তারপরে ভাবি যে ঝামেলা মনে করলে তো আর এটা খাওয়াই হবে না। মোচা খাওয়া তো আমাদের শরীরের জন্য সবার জন্যই ভালো না, মোচায় তো প্রচুর আয়রন থাকে। যাই হোক, দেখো মোচাটা আমার কিন্তু হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো, পুরো কমপ্লিট। আর যাই হোক, আমি আগের দিন, আর এই সমস্ত জিনিস আগের দিন রাত্রেবেলা বেছে রাখলে পরের দিন করতে সুবিধা হয়, তাই না বলো? এই দেখো এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, এরকমই থাকবে ঝোল ঝোল। আচ্ছা, দুপুরে শুধু এই মেনু, আর আমি না রাত্রেবেলা মেনুতে রেখেছি একটু পোলাও করব আর চিকেনটা আমি কিন্তু এই রান্না হওয়ার পরেই মোটামুটি গুছিয়ে নেব, গোছাতে যতটা সময় লাগে। আর এই দেখো মোচাটা হয়ে গেল। মোচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। আমার অনেক দিদিভাইরা আছো যারা কত রকমভাবে কত কিছু রান্না দেখাও, আমি তো অত একদমই ভালো পারি না। আর দেখো দুপুরে খাওয়া খেতে খেতে মানে আমি চিকেনটা বসিয়ে দিয়েই না, সবাই মিলে আজকে একসাথেই খেয়েছি। চিকেনটা বসিয়ে দিয়ে আমি হাজব্যান্ড মেয়ে সবাই খেয়ে নিয়েছি। চিকেন রান্নার কি দেখাবো সেই একইভাবেই, এই জন্য তোমাদের আর দেখানো হয়নি। চিকেনটা হয়ে গেলে এবার পোলাওটা ধরবো। আচ্ছা, এখানে দেখো পোলাওয়ের চাল তো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে ঘি পরিমাণ মতন, একটু ঘিটা কমই দিচ্ছি যেহেতু গরমের ওয়েদার, ঘি দিয়েছি, আর হলুদ, আর হচ্ছে মশলার মধ্যে আদা লঙ্কা বাটা, হ্যাঁ এই দিয়েই আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো ফোড়নে দিয়েছি একটু সাদা তেল, তার মধ্যে একটুখানি ঘি দিয়েছি, ফোড়নে তেজপাতা গোটা গরম মশলা, এইগুলো একটু ভাজা ভাজা হলে আমি তারপরে কি করব, কাজু কিশমিশটা একটু ভেজে নেব। দেখো কাজু কিশমিশটাও আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমে কাজুটা একটু ভেজে নেবো, একটু লাল লাল হলে তারপরে কিশমিশটা দেবো, তারপরে দেবো এই চালটা, গোবিন্দভোগ চাল। আর জানো এই চালটা কিন্তু অনেক দিনের, মানে আমি বলছি শোনো, মানে এর মধ্যে কিছুটা চাল আমার হাজব্যান্ড এনেছিল, ওই ধরো 2-4 মাস আগে হবে, পায়েস করেছিলাম, আর বাদবাকি মানে অনেকটা চালই আনতে বলেছিলাম, বাদবাকি চালটা ছিল। আর কিছুটা চাল মানে ধরো 200 গ্রামও হবে না, মানে কি বলবো, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আজকে আমার মা চলে গেছে 2 বছর হতে যাচ্ছে। 2 বছর আগে দিয়েছিল আমাকে মা 500 গ্রামের মতন গোবিন্দভোগ চাল, সেই চাল দিয়েও পায়েস খেয়েছি 2বার। আর কিছুটা ওই যে বললাম 200 গ্রামও না, 200 গ্রামের থেকে একটু কম সেই চাল, মানে এই 2 রকমের চাল মিশিয়ে আজকে কিন্তু আমি প্রথম পোলাও করছি, মানে মিষ্টি পোলাও জীবনে প্রথম আমার হাতে করে এই মিষ্টি পোলাও, জানি না কেমন হবে,
তোমরা একটু বলো কিন্তু কমেন্ট করে। এখানে তো তারপর চালটা দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করে নেবো, সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে পরিমাণ মতন জল দেবো। তবে হ্যাঁ, এই জল দেওয়াটা নিয়ে আমার বিশাল টেনশন, মানে গতকাল রাত থেকে, জানো তো, গতকাল রাতেই প্ল্যান করেছি যে এই পোলাওটা করব। মানে অনেক দিন ধরেই ভাবছি কবে করব। তা হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করে বললাম যে চলো আজকেই করে ফেলি। এই দেখো আমার এই মুহূর্তে কিন্তু ভাতটা পুরোটাই হয়ে গেছে জানো, কিন্তু আমার জল বেশি হয়েছে, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। তবে বন্ধুরা তোমরা কিছু কিন্তু মনে করো না, আমি এই প্রথম বানাচ্ছি পোলাও। তবে হ্যাঁ জানো, এই পোলাওটা হওয়ার পরে মানে এই যে দেখো পোলাওটা আমার হয়ে গেছে, আমি ওভেন বন্ধ করে দিয়েছি। এই সময় এসে আমার হাজব্যান্ডকে একটু টেস্ট করিয়েছিলাম, আর তার আগে আমি একটুখানি নুন মিষ্টিটা চেক করছিলাম, মোটামুটি ঠিক আছে। কিন্তু হাজব্যান্ড বলল টেস্ট হয়েছে, কিন্তু সামান্য একটু নুন লাগতো। আর কিন্তু এই যে দেখো মানে ঝুরঝুরে করতে পারিনি, এটাই আমার বড্ড দুঃখ লাগলো। যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও পোলাও চিকেন তোমাদের কাছে কেমন লাগলো। আর এই বর্ষার সময় ঠান্ডা ঠান্ডা গরম গরম এরকম একটা ওয়েদারে গরম গরম পোলাও সাথে চিকেন কষা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? চলো ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।